যারা কোরআন ও হাদিসের আইন থেকে, বিধান থেকে মুখ সরিয়ে নেয়, মন চাইলে কিছু মানে, মন চাইলে কিছু মানে না, সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আর তুমি বলবা আমি বিশ্বাস, আমি খাজা বাবা, আমি আলু বাবা। অত সোজা নয়। কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দ্বীন হলো পরিপূর্ণ। সুতরাং এই দ্বীনের কে যদি তুমি গ্রহণ করো, পরিপূর্ণ রূপে গ্রহণ করো, অর্ধেক ভাগাভাগি করার সুযোগ নাই। হয় জান্নাত হয় জাহান্নাম, এর মাঝে কোনো আর রাস্তা নাই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতের পথে চলবো না জাহান্নামের পথে চলবো। সকলে খরগোশের মতো কান খাড়া করে আল্লাহর কোরআন শুনুন, আল্লাহ বরকত দিবেন, বলেন আমিন। সবাই একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যে ব্যক্তি আমার জিকির, কোরআন ও হাদিসের নসিহত থেকে বিমুখ হবে, তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, এই পৃথিবীটা হবে তার জন্য ছোট্ট জ্বালাময়। কিসের থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। কেন হবে? আর কিয়ামতের দিন আমি এই জনগণকে, এই মানুষগুলোকে অন্ধকারে উঠাবে। মানুষ বলবে আল্লাহ, পৃথিবীতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, শুধু চোখে দেখতাম নাই, এই চোখ দিয়ে দেখতাম, চিন্তা করতাম, এরপর কার্যকরী করার জন্য হৃদয় মনে মস্তিষ্ক চিন্তা করতাম কিভাবে এটা সম্পাদন করা যায়। সুতরাং কেন আমাকে তুমি অন্ধকারে তুললে? আমাকে তুমি চোখ দিয়েছিল, তুই কেমন আল্লাহ? মানুষ এইরকম বলে উঠবে। পৃথিবী তো বলে, এ হুজুর, নামাজের সময় জায়গা সহে দেন না, কাম নাই কাজ নেই তো। হুজুরের পাঞ্জাবি ধরে 3 টাকা বেতন দেয়, 9 মাস বাকি, হুজুরের কাম নাই কাজ নাই। হুজুর শব্দের অর্থ বুঝতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের শব্দ কোথা থেকে এসেছে? সেই আলেমদের সাথে, সেই হুজুরদের সাথে, সেই দিনদারদের সাথে যারা বেয়াদবি করবে, অসভ্য বেহায়াপনা করবে, দুনিয়াতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আমরা সেই আলেমদের সাথে, কোন আলেম? যে আলেম সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলে। কিসসা কাহিনী বলার দিন শেষ। মানুষ এখন সচেতন, আমাদেরকে সেই কোরআনের কাছে আসতে হবে। আমরা ছিলাম জান্নাতে, দুনিয়াতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। কবরে রাখার সাথে সাথেই আপনার আমার স্থান হয় জান্নাত অথবা জাহান্নাম, এর বিকল্প কোনো নেই। প্রিয় ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, কেন আমাকে তুমি আজকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো অবশ্যই অবশ্যই চক্ষুষ্মান ছিলাম। ওয়াকালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, হ্যাঁ, পৃথিবীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীরা, তাবেঈরা, আলেমরা কোরআন দিয়ে ডেকেছিল, তখন তাদেরকে বলেছে মৌলবাদী, তাদেরকে বলেছে রাজাকার, তাদেরকে বলেছে স্বাধীনতা বিরোধী। তারা কিচ্ছু বোঝে না, তারা কিচ্ছু বোঝে না। হুজুররা কি বোঝে? হুজুররা কি বোঝে না? জন্মের সময় হুজুর, মৃত্যুর সময় হুজুর, মোনাজাত দেওয়ার সময়, মিলাদ পড়ানোর সময় হুজুর, 24 ঘন্টা হুজুর। হুজুররা কিছু বোঝে না। হুজুররাই সব, হুজুর যদি থাকেন তাহলে সব ঠিক হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সেই হুজুর চিনতে হবে। সেই হুজুর চিনার একমাত্র উপায়, বিশ্বনবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই 2টি জিনিসকে তোমরা বুকে আঁকড়ে ধরে রাখতে পারবে, বুকে আঁকড়িয়ে ধরে নাম হলো এই কোরআন অধ্যয়ন করবে বুঝে বুঝে, এই হাদিস